কিউটির ডিব্বা দেখতে পাচ্ছেন। এই কিউটির ডিব্বাটার সুন্দর দেখতে, দেখেন কত সুন্দর ঠোঁট লাল করে আইছে। নাম কি? বৃষ্টি। বুঝি না। বৃষ্টি। বুঝি না কি নাম? বৃষ্টি। বৃষ্টি। কোন বৃষ্টি? আকাশের বৃষ্টি। আকাশের বৃষ্টি। এইবার ঠিক আছে। বয়ফ্রেন্ডের নাম কি আকাশ? না, কি নাম? বয়ফ্রেন্ড নাই। হট, বয়ফ্রেন্ড আছে? নাই। সত্যি তো নাই? হ্যাঁ, হ্যাঁ, কয় ভাই বোন? দুই ভাই বোন। বাবা কি করে? বাবা নাই, নাম নাই। দর্শক দেখেন এত সুন্দর একটি মেয়ে, কি সুন্দর মনে হয় পরীর ছাউ, পরীর বাচ্চার মতো, কিন্তু দেখেন তার বাপ তাকে ফেলে দিয়ে চলে গেছে। তো বাবা কই গেছে? বাবা অন্যখানে চলে গেছে। বাবা অন্যখানে চলে গেছে কেন? ইন্ডিয়ার কিছু চলে গেছে। আর হ্যাঁ, ছোটকালে আমার ফালাই দিয়ে, আমার ভাইদের আমার ফালাই দিয়ে দাদির কাছে তুই আর আসলে চলে গেছে। আচ্ছা, তুমি কি আজকে খাও নাই? আমি তুমি করে বলি, হ্যাঁ, তুমি আজ খাও নাই, না। এই জন্য কথা জোরে আসতেছে না। আমার পর্যন্ত তো জোরে আসতে হবে, নাহলে তো আমাদের দর্শকরা, মানে আমাদের যে অডিয়েন্স আছে, অডিয়েন্সরা তো শুনতে পারতেছে না। অডিয়েন্স যদি না শুনতে পারে তাহলে তোমার কথার কি কমেন্ট করবে তারা, তাই না? তো দর্শক, যারা বৃষ্টির কথা শুনতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ, বৃষ্টির কথা আমরা শুনতে পারতেছি নাকি। বৃষ্টির বাসা কই? বাসা গাইবান্ধা। গাইবান্ধা, সেই চাঁপাইনবাব, রাজশাহী গাইবান্ধা। আচ্ছা, ওখানে কার কাছে থাকো? ওখানে দাদির কাছে থাকতাম, এখন সাবার চলে আসছি। এখন মা কই? মা নাই, বাবাও নাই। মাও নাই, বাবাও নাই। দর্শক দেখেন এত সুন্দর একটি মেয়ে, এই মেয়েটিকে ফেলে থুয়ে, বা এত সুন্দর একটি মেয়েকে মা বাপ ফেলে থুয়ে চলে গেছে। এখন সে তার দাদির কাছে বড় হচ্ছে। তোমার বয়স কত? বয়স 17। একটু জোরে কথা বলতে হবে। 17। বুঝি নাই। 17। 17 বছর। এই যে এবার গলা খুলে কথা বলে, সমস্যা কি? দাঁতে লিপস্টিক জড়াবেন সেই জন্য? হ্যাঁ, নাকি জোরে কথা বলতেছে না? কোনটা? ক্যামেরার সামনে এসে তুমি যদি ভাব নিয়ে থাকো, আমি তো ভাব নেই। ভাব নিয়ে থাকলে কিন্তু তোমার কথা কেউ শুনবে না। তোমাকে আমার মতো জোরে করে কথা বলতে হয়, তাহলে মানুষ শুনবে। আমার তো জোরে কথা বলার অভ্যাস নেই। অভ্যাস না, অভ্যাস করতে হবে। হ্যাঁ, আগে করে পরে কথা বলবো। কেমনে করবো অভ্যাস? অভ্যাস এই যে বলতে বলতে হয়ে যাবে। আমার সাথে ট্রাই করো, ঠিক আছে? বলো। কি বলবো? প্রেম করবো। প্রেম করবো। হ্যাঁ, সত্যি প্রেম করবো। আচ্ছা, পড়াশোনা কত দূর করছো? এই পড়াশোনা একদমই করি না। পড়াশোনা করতেই পারো নাই? আচ্ছা, ঠোঁট লাল করছো কার জন্য? দেও তো, এটার পছন্দ হয় নাকি? না। এই যে এটার পাশেরটা পছন্দ হয় কিনা না, এটা পছন্দ। ভালো করে দেখো। দেখছি। আবার দেখো। আবার দেখছি। আবার একবার দেখো। তোমার ঠোঁটে কি লিপস্টিক জড়াইছে নাকি? এই জন্য কথা বলতেছে না, হ্যাঁ। যাতে দাঁতে লাগে যাবে এই জন্য? হ্যাঁ। আমি বুঝতে পারছি। আচ্ছা, যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগের কোনো মাধ্যম আছে? হ্যাঁ, নাম্বার বলতে পারবা? আপনি বলেন। দর্শক, আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি। এই নাম্বারটির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমরা চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না। তার নাম্বারটি হলো 01822 739438, 01822 739438 নাকি? ঠিক আছে নাম্বার? বাই বাই দিয়ে দাও সবাইকে। বাই বাই দিয়ে দিলাম সবাইকে। ফোন দিয়ে যেন খারাপ কথা না বলে, হেল্প করতে হবে। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। নবম দশম শ্রেণীর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে যে ভিডিওটি থাকবে সেটা হচ্ছে উপসর্গের বিদেশি উপসর্গ নিয়ে। সো বিদেশি উপসর্গ আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এই বহু ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। এর কতগুলো খাঁটি উচ্চারণ, আবার কতগুলো বিকৃত উচ্চারণে বাংলায় ব্যবহৃত হয়। এর সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গের কি উপসর্গ বাংলায় চালু হয়েছে। দীর্ঘকাল ব্যবহারের এগুলো বাংলা ভাষায় বেমালু মিশে গিয়েছে। বেমালুম শব্দতে মালুম আরবি শব্দ, আর বে ফার্সি উপসর্গ। এরূপ বেহায়া, বেনজির, বেশরম, বেকার ইত্যাদি নিজের কয়েকটি বিদেশি শব্দের উদাহরণ দেওয়া হলো। কাজ অর্থে কারখানা, কারু, কারসাজি, কারচুপি, কারবার, কারদারি। দর, এটা ফার্সি শব্দ। ফার্সি উপসর্গ হচ্ছে এই যে এইগুলো হচ্ছে সব ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ যেরকম
কারখানা, কারসাজি, কারসুপি, কারবার, কারদারি। তারপর আছে দর অর্থে দরপতি, দরপটা, দর দালান। নাসা না অর্থে হচ্ছে নাসার, নারাজ, মঞ্জুর। না নাখোশ, নালায়েক। নিম অর্থে নিমরাজি, তারপর হচ্ছে নিমরাজি, নিমুখী। তারপর হচ্ছে ফি অর্থে ফিরোজ, হপ্পা, ফি বছর, ফি সন, ফি মাস। বদ অর্থে বদমেজাজ, বদরাগী, বদমাস, বদ হজম, বদনাম। বে অর্থে বেয়াদব, বেয়াক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেতার, বেকার। কর অর্থে বরখাস্ত, বরদাস্ত, বরখেলাফ, বরবাদ। ব অর্থে বমাল, বনাম, বকলম। কম অর্থে কমরোজ, কম বখত। আরবি উপসর্গ। আরবি উপসর্গের মধ্যে হচ্ছে আম। আম হচ্ছে আম দরবার, আম মোতাক্তার, আম মোকাত্তার। বিশেষ অর্থে হচ্ছে খাসমহল, খাস খবর, খাস কামরা, খাস দরবার। লা অর্থে লাউজ অফ, লাখেরাস, লাউরিশ, লাপাত্তা। গড় অর্থে গড় মিল, গড় হাজির, গড় রাজি। ইংরেজি হচ্ছে ফুল, হাফ, হেড, সাফ। ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু, ফুল প্যান্ট। হাফ অর্থে হাফ খাতা, হাফ টিকিট, হাফ স্কুল, হাফ প্যান্ট। প্রধান হেড হচ্ছে প্রধান, হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত, হেড মৌলবী। সাব অর্থ দিন, সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর। উর্দু, হিন্দি উপসর্গ। হর প্রত্যেক অর্থে হররোজ, হর মাহিনা, হর কিমিস, হর কিমিস, কিসিম, হর মশা, হর হামেশা। বাক্যে বিদেশি উপসর্গের উদাহরণ যেরকম হিসেবে গড়মিল থাকলে খাসমহল লাঠে উঠবে, বহাল তদিয়তে দরখাস্ত করে ফি রোজ হেড অফিসে আসা যায়। তাহলে বিদেশি উপসর্গ হচ্ছে 4টা স্টেপে ভাগ। ফার্সি, আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গের মধ্যে হচ্ছে ফুল, হাফ, হেড, সাপ। আর ফার্সি উপসর্গের মধ্যে হচ্ছে কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কাম। আরবি উপসর্গের মধ্যে আম, খাস, লাগড়, গড়। আম খাস লাগড়, আম খাস লাগড়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।